আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সিফাত ইবনে কামাল সাউথ কোরিয়া থেকে বলছি। প্রথমে আমি ক্ষমা চাচ্ছি যে আমি আসলে অনেক দিন লেট করে আসলে ভিডিও দিচ্ছি। বিষয়টা আমার একদমই উচিত হয়নি, বাট এই দুইটা সপ্তাহ আমি আসলে এতটা বিজি ছিলাম যে আমি আসলে ভিডিও করার বা ভিডিও এডিটিং করার আসলে সময়টা বের করাটা অনেক টাফ হয়ে যেত। আমার ভিডিওতে তো আসলে ভিডিও এডিটিং এর তেমন একটা পার্ট থাকে না, বাট ভিডিও করা বা ভিডিও সম্পর্কে টুকটাক জানাশোনা করা, নেটে সার্চ করা, এই জিনিসগুলো ম্যানেজ করাটা একটু টাফ হয়ে যাচ্ছিল আমার জন্য। তো আসলে এর জন্য আমি ভেরি সরি। আমি আসলে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করি, বাট এই সপ্তাহটা আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত। তো আমি আজকে একটি আমি আমার চ্যানেলে একটি কমিউনিটি পোস্ট করেছিলাম যে আসলে আমি একটা কিউএনএ টাইপের ভিডিও করব, যেখানে আপনাদের প্রশ্ন থাকবে এবং আমার উত্তর থাকবে, এবং সেখানে বেশ কিছু মানুষ কিছু প্রশ্ন করেছেন। সেই প্রশ্নগুলোর উত্তর নিয়ে আজকের ভিডিওটা হবে মূলত। আর আমি আমার রুম ট্যুরের যে ভিডিওটা দিব বলেছিলাম সেটা কিছুদিন পরে দিব, কারণ আসলে বুঝেনি ব্যাচেলর জীবন চলছে, এর মধ্যে আসলে রুম গুছিয়ে সেটার ভিডিও করাটা আসলে একটু টাফ। তো আমি ইনশাল্লাহ নেক্সট ভিডিওটা রুম সম্পর্কিত আমার ভিডিও দিব। তো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই যে ভাইটার প্রশ্ন আমার চোখে পড়েছে সেটা হলো যে এমডি তারিক ভাই, মিস্টার তারিক, তিনি বলেছেন, ভাই আমি ইংরেজি শিখে কোরিয়া আসতে পারবো? ইংরেজিতে আইএলটিএস নাকি কোরিয়ার ভাষা শিখবো, দয়া করে জানাবেন। তো আমি বলবো যে অবশ্যই আপনি কোরিয়া আসতে হলে অবশ্যই আইএলটিএস বা ইংরেজি দক্ষতা দিয়ে আসতে হয়। হ্যাঁ, আপনি ল্যাঙ্গুয়েজ কোর্সেও আসতে পারবেন, আপনি জিকেএস স্কলারশিপ নিয়ে আসতে পারবেন। জিকেএস স্কলারশিপ নিয়ে আমি একটি ফুল ভিডিও বানাবো। তো এক ভাই জিকেএস নিয়েও প্রশ্ন করেছিলেন, তো আমি আশা করি আপনি জিকেএস সম্পর্কিত ভিডিওতে জিকেএস নিয়ে উত্তরটা পেয়ে যাবেন। তো আপনি আসলে কোরিয়াতে অনেকভাবে আসতে পারবেন। আপনি ল্যাঙ্গুয়েজ কোর্সে আসতে পারবেন, আপনি আইএলটিএস করে ইংরেজি শিখে আপনি কোরিয়াতে আসতে পারবেন, টফেল করেও কোরিয়াতে আসা যায়। সুতরাং বলা যায় যে আসলে কোরিয়াতে আসার অনেকগুলো ওয়ে আছে। এখন আপনি কোনটাতে আসেন সেটা হলো বিষয়। তবে হ্যাঁ, আপনার প্রশ্ন অনুযায়ী অবশ্যই আপনি আইএলটিএস করে কোরিয়া আসতে পারবেন। এমডি মহিন ভাই লিখেছেন, এক ভাই আমি 2021-এ ইন্টার পাস করেছি এবং ইপিএস এর মাধ্যমে কোরিয়া যাওয়ার জন্য ভাষা শিখেছি, কিন্তু কোরিয়া যাওয়া হয়ে ওঠেনি। এর মাঝে 5 বছর স্টাডি গ্যাপ হয়েছে। কোরিয়ান ভাষা শিখেছি, এটা কি স্টাডি গ্যাপের কারণ হিসেবে উল্লেখ করা যাবে? 2, কোরিয়ান ভাষা শেখা থাকলে কি কি সুবিধা পাওয়া যাবে? ভাই দুইটা প্রশ্ন করেছেন। তো আমি বলি যে আপনি 2021-এ ইন্টারমিডিয়েট দিয়েছেন, কিন্তু আপনি স্টাডি গ্যাপ হিসেবে এটা উল্লেখ করতে পারবেন না যে আপনি কোরিয়ান ভাষা শিখেছেন। এটা উল্লেখ করা উচিত না, কারণ কোরিয়ান ভাষা শিখতে আপনার এতদিন টাইম লাগে না। তো এর মাঝখানে আপনি যদি কোনো জব করে থাকেন বা কোনো স্টাডি করে থাকেন, চেষ্টা করবেন সেই ডকুমেন্টসগুলো যদি দিয়ে এক্সপ্লেন করা যায়। হ্যাঁ, মোটামুটি বলা যায় যে আপনি অবশ্যই অ্যাপ্লিকেশন করতে পারবেন। তবে যদি পসিবল হয় আপনি আপনার এর মধ্যে যদি পড়ালেখা করে থাকেন পড়ালেখাগুলোর ডকুমেন্টস, বা আপনি এর মধ্যে যদি জব করে থাকেন জবের ডকুমেন্টসটা দেওয়াটা সবচেয়ে বেটার হয়। আর কোরিয়ান ভাষা থাকলে ভাইয়া কোরিয়ার লাইফ অনেক ইজি হয়ে যায়। আসলে কোরিয়া এমন একটি দেশ যারা মানে মোস্ট অফ দ্য পিপল ইংরেজিতে ইউজ টু না। যদি আপনি ট্যুরিস্ট জোনগুলোর কথা বলেন সেক্ষেত্রে তারা ইউজ টু, বাট রুরাল এরিয়া আর আমি যেখানে থাকি সেই অঞ্চলটা আসলে ইংরেজিতে তারা এতটা ইউজ টু না। তো জব ক্ষেত্রে বলেন, চলাচলের ক্ষেত্রে বলেন, সবকিছুতে আমাদের সাফার করতে হয়। তো আপনার যদি ভাষাটা শেখা থাকে তাহলে ইনশাল্লাহ এগুলো কোনো সাফার করা লাগবে না। কোরিয়ান লাইফ আপনার জন্য খুবই ইজি হয়ে যাবে। আর কেউ যদি কোরিয়ান ভাষা পারে, কোরিয়ানরা তাকে অনেক বেশি মূল্যও দেয়, অনেক বেশি মর্যাদাও দেয়। তো সেই দিক দিয়েও ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। সৈকত ভাই লিখেছেন, কম খরচে যাওয়া যায় এবং ইনকাম ভালো, অপরচুনিটি ভালো, ক্লাস কম, ভার্সিটির মান ভালো। হ্যাঁ, এইসব দিক বিবেচনা করে একটি ভার্সিটি আসলে সাজেস্ট চেয়েছেন। তো আমি বলি ভাই, আপনি কম দামে ভালো ভার্সিটি প্লাস ইনকাম অপরচুনিটি, আসলে সবকিছু ম্যানেজ করা কখনো মোস্টলি সম্ভব হয়ে থাকে না। কারণ আইদার আপনি ভালো ইউনিভার্সিটি দেখবেন, না হয় ভালো জব অপরচুনিটি দেখবেন, না হলে খরচ কম দেখবেন। আপনি যদি একের মধ্যে সব দেখতে চান তাহলে এটা অনেকটা টাফ। তবে হ্যাঁ, আমার মতে আপনি যদি ইনকামের জন্য বলেন তাহলে রুরাল এরিয়া বা অত নামি দামি কোনো ইউনিভার্সিটি না চুজ করে একটু কম নামি দামি ইউনিভার্সিটি চুজ করা ভালো, কারণ তারা স্টুডেন্টদের অনেক ফ্যাসিলিটিস দিয়ে থাকে।
আপনি জব পারমিশন নিয়ে অবশ্যই জব করবেন। তো অনেক সময় রুরাল এরিয়ার ইউনিভার্সিটিগুলো ভালো অপরচুনিটি দিয়ে থাকে। এছাড়াও আপনি বুসানের দিকে দেখতে পারেন, সেখানে অনেক কোয়ালিটিফুল ইউনিভার্সিটি আছে। আপনি দেজনের দিকে দেখতে পারেন, আপনি জোনবুক, জিয়ন, আমাদের যে কি বলে এটাকে, খোয়াংজুর দিকে দেখতে পারেন। এখানে আসলে অনেক অনেক সিটিতে, সোলে তো অনেক ইউনিভার্সিটি আছে। তারপর আমি কি বলবো যে কিয়াংসাং, কিয়াংডাং থেকে শুরু করে অনেক ভালো ভালো ইউনিভার্সিটি আসলে সাউথ কোরিয়াতে আছে। তো আপনাকে অবশ্যই আপনার বাজেট অনুযায়ী একটি ইউনিভার্সিটি ওয়েবসাইট দেখে চুজ করতে হবে। আসলে এভাবে সাজেস্ট করা তো অনেকটা ইম্পসিবল, যে টাকাও কম হবে, ইউনিভার্সিটিও ভালো হবে, অপরচুনিটিও ভালো হবে। হ্যাঁ, সব দিক বিবেচনা করে আসলে মানে এগুলা ইউনিভার্সিটি বের করা একটু টাফ। তো আপনাকে অবশ্যই মোটামুটি দেখতে হবে যে কোন ইউনিভার্সিটিটা কতটুকু অপরচুনিটি অফার করছে, এবং এগুলো আসলে সেমিস্টার টু সেমিস্টার চেঞ্জ হয়। তো এটা আসলে এক্স্যাক্টলি বলাটাও টাফ যে কখন কোন ইউনিভার্সিটি সবচেয়ে ভালো অপরচুনিটি অফার করে। বাট হ্যাঁ, আপনাকে অবশ্যই ওয়েবসাইট ঘেটে দেখতে হবে যে কখন কোন ইউনিভার্সিটি ভালো অফার দিচ্ছে। তারপর আরেক ভাই লিখেছেন, ভাই আপনি কি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে গেছেন? আর ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম নিয়ে একটি ভিডিও বানালে খুশি হতাম। ইনশাল্লাহ ভাই, আমি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম নিয়ে খুব দ্রুত একটি ভিডিও বানাবো। আমার কাছে আসলে অনেক মানে আইডিয়া আছে, বাট আমার জন্য ভিডিও বানানোটা একটু কষ্ট হয়ে যাচ্ছে ইদানিং। তবে আই গেস ইনশাল্লাহ নেক্সট মাস থেকে আমার চাপ অনেকটাই কমবে, কারণ আপনারা জানেন এখন অলরেডি সেমিস্টার শুরু হয়ে গেছে, তো সবকিছু ম্যানেজ করা একটু টাফ। তো ইনশাল্লাহ সমস্যা নেই। আর আমি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে না ভাই, আমি আইএলটিএস দিয়ে এসেছি, এবং আমি আইএলটিএস দিয়ে আমি এখানে কোরিয়াতে আইটি নিয়ে পড়ছি ডংশিন ইউনিভার্সিটিতে। এই হলো বিষয়। আর কোন কোর্সে আসতে পারবো কোরিয়া? বিজ্ঞানের জন্য কি কি কোর্স আছে, আর্টসের জন্য কি কি কোর্স আছে? আসলে আপনি কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে চাচ্ছেন সেটা অনুযায়ী, কারণ সায়েন্সের অনেক সাবজেক্ট আছে কোরিয়াতে। আর্টসেরও হোটেল ম্যানেজমেন্ট থেকে শুরু করে সবচেয়ে বেশি প্রাধান্য যেটা পায় সেটা বলছি, হোটেল ট্যুরিজম যে সাবজেক্টটা আছে সেটা থেকে শুরু করে অনেক সাবজেক্ট আছে। তেমন সায়েন্সেরও অনেক সাবজেক্ট আছে। আসলে কোন আপনার পছন্দকৃত ইউনিভার্সিটির নামটি বললে সেই ওয়েবসাইটে গিয়ে আমার সাবজেক্টগুলো দেখতে পারলে সবচেয়ে ভালো হতো। আসলে ভুরি ভুরি সাবজেক্ট আছে, আমি কয়টার নাম থেকে কয়টার নাম বলতে পারবো। সিফাত হাসান ভাই লিখেছেন, আমি তেমন ভালো স্টুডেন্ট না, আমি কোরিয়া ইউনিভার্সিটিতে পড়ার জন্য চাচ্ছি, তাহলে কি কি প্রবলেম পড়তে পারে আমাকে একটু। আচ্ছা, আমি আপনাকে বলি, কোরিয়াতে আসলে পাশ করার সিস্টেমটা তেমন বেশি কঠিন না। আমাদের বাংলাদেশে যেমন আমাদের গদবাধা পড়ালেখা করে তারপরে পাশ করতে হয়, বাট কোরিয়াতে কি আপনার অ্যাসাইনমেন্ট থাকে, আপনার বিভিন্ন প্রজেক্ট থাকে, আপনার ভাইবা থাকে, সবকিছু মিলানোর পরে আপনার একটা রাইটিং পরীক্ষা থাকে, আপনার অ্যাটেন্ডেন্সও মার্কস থাকে, ঠিক আছে? তো আপনার যদি রাইটিং পরীক্ষাটা একটু খারাপ হয়, বাকি প্রোগ্রামগুলোতে আপনার লাইক আপনার 100% অ্যাটেন্ডেন্স আছে, আপনি অ্যাসাইনমেন্ট ঠিক মতো জমা দিয়েছেন, এগুলো করলেই না মোস্টলি আমাদের ইউনিভার্সিটি যেটুকু দেখলাম যে পাস হয়ে যায়। আসলে রাইটিং এক্সামে আপনাকে আলাদাভাবে পাস করতে হয়, বাট সেটা তুলনামূলক সহজ হয়ে যায় যদি আপনি অন্যান্য ক্রাইটেরিয়াগুলোতে ভালো করেন। তো এই হলো বিষয়। আরেকজন ভাই লিখেছেন, সাউথ কোরিয়া যেতে আপনার টোটাল কস্ট কত হয়েছে? ভাই, আমার টোটাল কস্ট 5 লাখ টাকার আশেপাশে হয়েছে। আমি আমার প্রোফাইলটা বলি, আমার এসএসসিতে ছিল 5, আমার ইন্টারমিডিয়েটে ছিল 2018 আমার ইন্টারমিডিয়েট, এবং সেখানে আমার রেজাল্ট ছিল 4.92, এবং আমার আইএলটিএস ছিল 6.5। তো আমি 60% স্কলারশিপ পেয়েছিলাম। তো এই নিয়ে আমার অলমোস্ট 5 লাখ টাকার মতো খরচ হয়েছে। সেটার মধ্যে আমার 6 মাসের ডর্ম বিলও আছে, প্লাস আমার টিউশন ফি, প্লাস এর মধ্যে আমার এয়ার টিকেট এবং আমার যাবতীয় যত এজেন্সি ফি ছিল সব, প্লাস আমার মার্কেটিং কস্টটাও ছিল। তো আমার 5 লাখের মধ্যে আলহামদুলিল্লাহ সবকিছু হয়ে গেছে, এবং আমি কোরিয়াতে এসেছি 2023 সালের সেপ্টেম্বর ইনটেকে। তারপর লিখেছেন, ভাই জিকেএস এর ব্যাপারে কিছু বললে উপকৃত হবে। জিকেএস আমি বলি, জিকেএস মূলত হলো একটি স্কলারশিপ সিস্টেম, এবং এটাকে নিয়ে আসলে এই স্কলারশিপ সিস্টেমটা বা জিকেএস আপনার যদি হয় সেক্ষেত্রে আপনার আইএলটিএস বা অন্যান্য যে টফেল কোর্স সেগুলোর দরকার হয় না। বাট হ্যাঁ, জিকেএস নিয়ে আমি ইনশাল্লাহ একটা নেক্সট ভিডিও বানাবো বড় করে, এবং সেটাতে ইনশাল্লাহ সব তথ্য আপনি পাবেন। তারপর আরেকটা বলি, ভাই আমি 2021 ইন্টার পাস করেছি, ইপিএস এর মাধ্যমে কোরিয়া যাওয়ার জন্য ভাষা শিখেছি, আমার স্টাডি গ্যাপ আছে 5 বছরের,
আচ্ছা ঠিক আছে, সেটা উল্লেখ করা লাগবে কিনা আপনি যদি, আমি বলি আপনি যদি এর মধ্যে কোনো পড়ালেখা করে থাকেন আর যদি আপনি কোনো জব করে থাকেন সেক্ষেত্রে সেগুলো ডকুমেন্টস দেওয়াটা ভালো। এছাড়া যদি আপনার কাছে যথেষ্ট কারণ না থাকে তাহলে তেমন উল্লেখ করার প্রয়োজন সম্ভবত নেই বা তেমন নেই। তারপর আপনি যদি কোনো কনসালটেন্সির মাধ্যমে অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে তাদের সাথে যোগাযোগ করবেন, তারা বলে দিবে। বাট আই গেস আপনার যদি এর মধ্যে কোনো পড়ালেখাও না থাকে বা আপনার যদি কোনো জবেরও এক্সপিরিয়েন্স না থাকে সেই সময়টা, তাহলে আর উল্লেখ করাটা তেমন কোনো দরকার নেই। আপনি জাস্ট আপনার নর্মালি কভার লেটার বানিয়ে ফেলবেন। সাফর ভাইয়া লিখেছেন, ভাইয়া আমি HSC 22 ব্যাচ, আমি 2025-এর সেপ্টেম্বর ইনটেকে কোরিয়াতে অ্যাপ্লাই করতে চাই। ইয়ার গ্যাপ ইনশাল্লাহ কোনো প্রবলেম হবে না ভাইয়া, আপনি করতে পারেন। 2-3 বছর ইনশাল্লাহ তেমন কোনো প্রবলেম হয় না। 5-6 বছর গেলে একটু চিন্তার বিষয় থাকে, বাট 2-3 বছর ইনশাল্লাহ তেমন কোনো সমস্যা হয় না, আপনি করতে পারেন। আরেকজন ভাইয়া লিখেছেন, কোরিয়াতে ব্যাচেলর করার সময় প্রতি মাসে কি 50,000 টাকা পাঠানো সম্ভব? ব্যাচেলর শেষ করে কত ইয়ার থাকা যাবে এবং প্রতি মাসে কত করে ইনকাম করা যাবে? প্লিজ অ্যান্সার। আচ্ছা ভাইয়া, কোরিয়াতে আসলে আপনি প্রতি মাসে 50,000 পাঠাবেন না 60,000 পাঠাবেন না 1 লাখ পাঠাবেন, এটা আসলে আপনার কষ্টের উপর ডিপেন্ড করে। কারণ এখানে কোরিয়াতে এসে কেউ কেউ মাসে 1 লাখও পাঠায়, কেউ কেউ 50,000ও পাঠায়, কেউ কেউ বাংলাদেশ থেকে টাকা নিয়ে এসে পড়ালেখা করে। তো আপনার সিটি এবং আপনার লাক, আপনার পরিশ্রম সবকিছু মিলিয়ে আসলে বিষয়টা ডিপেন্ড করে। তো এই হলো বিষয়। অ্যান্ড আপনি ব্যাচেলরের পরে আসলে আপনি মাস্টার্স করবেন, মাস্টার্স করার পর আপনি জব সার্চিং বিষয়ে কিছুদিন থাকতে পারবেন। আপনি যদি পিএইচডি করেন তো পিএইচডি করলেন, না হয় আপনি জব সার্চিং বিষয়ে গেলেন, আপনি জব পেলে আপনি তো আপনার ভিসাটাকে জব ভিসা কনভার্ট করে ফেলতে পারবেন। এবং সেখানে আসলে এটা বড় একটি টার্ম তো, বাট আমি সংক্ষেপে বলে দিই, আপনি ব্যাচেলরের পর মাস্টার করতে পারবেন, মাস্টার্সের পর আপনি আপনার পয়েন্টস অনুযায়ী F2 ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। ফার্স্টে E7 ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন, E7 ভিসা থেকে পরে F2 এবং F5 করে আপনি পার্মানেন্ট রেসিডেন্টশিপ পেতে পারেন কোরিয়াতে। বাট যতটা বললাম আমি, যতটা সহজভাবে, আসলে বিষয়টা এত সহজ না। এই সবকিছু করতে করতে অলমোস্ট 10-12 বছর লেগে যায়। তো হ্যাঁ, আপনি ব্যাচেলর করার পরে আপনার যদি কি বলে যে আপনার যদি যোগ্যতা থাকে, আপনি মোটামুটি বেশ অনেক দিন বা অনেকগুলো বছর আপনি কোরিয়াতে ইনশাল্লাহ থাকতে পারবেন। তারপর মাহবুব ভাইয়া লিখেছেন, মাহবুবা ইসলাম বিথি আপু লিখেছেন, ভাইয়া ব্যাংক স্টেটমেন্ট অ্যাপ্লিকেশন করার সময় লাগে নাকি ভিসা অ্যাপ্লিকেশন সময় লাগে? আচ্ছা, ব্যাংক স্টেটমেন্টটা কখন লাগে এটা অনেকেরই কনফিউশন থাকেন বা অনেক কনফিউজ থাকেন যে ব্যাংক স্টেটমেন্টটা আসলে দুইটা ক্ষেত্রে আমাদের ব্যাংকটা দেখাতে হয়। একটা হলো আমরা যখন ইউনিভার্সিটিতে আপনার অ্যাপ্লিকেশন করলাম, অ্যাপ্লিকেশন করার পর ইউনিভার্সিটিতে যখন ডিএচএল করে কাগজপত্র আমরা পাঠাবো তখন আপনার ব্যাংক স্টেটমেন্টটা একবার দরকার হয়। আর দ্বিতীয়বার দরকার হয় যখন আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করবেন বা এম্বাসি ফেস করবেন, তখন আসলে দরকার হয়। এই দুইটা সময় আপনার ব্যাংক স্টেটমেন্ট দরকার হয়। তারপর লিখেছেন, ভাইয়া আমি HSC 21 ব্যাচ 26-এ অ্যাপ্লাই করতে যাচ্ছি, রিজেক্টেড। ইনশাল্লাহ কোনো সমস্যা নেই, আপনি অ্যাপ্লাই করতে পারবেন। রিজেক্ট হওয়াটা না হওয়াটা ভাইয়া আসলে নসিবের ব্যাপার। তবে আমি বলবো যে চেষ্টা করে যান, ইনশাল্লাহ আসলে আল্লাহ যদি চায় বা আপনার সৃষ্টিকর্তা যদি চায়, আপনি যদি মুসলিম হন অবশ্যই আল্লাহ যদি চায়, এবং আপনি যদি অন্যান্য ধর্মাবলম্বী হন তাহলে বলবো যদি আপনি সৃষ্টিকর্তা চায় তাহলে ইনশাল্লাহ আপনি ভিসা হবে। তো ইনশাল্লাহ আমরা শুধু পারি চেষ্টাটা করতে, তো চেষ্টাটাই মুখ্য। ভাই মাস্টার্সের 2018 গ্যাপ 6 ইয়ার যাওয়া যাবে কিনা? ইনশাল্লাহ অ্যাপ্লাই করেন, যাওয়া যাবে ইনশাল্লাহ। আপনার যদি নসিব ভালো হয় ইনশাল্লাহ যেতে পারবেন। আসসালামু আলাইকুম ভাই, আমি পাসপোর্টে ইমার্জেন্সি কন্ট্যাক্টে বাবার নাম দেওয়া, কিন্তু বাবা প্রায় 10 বছর আগে মারা গেছে, কিন্তু পাসপোর্ট বানানো হয়েছে 2 বছর আগে। বাবার ডেথ সার্টিফিকেট বানানো ছিল, এটাই সাবমিট করেছি। এইটাতে কোনো প্রবলেম হবে? ইনশাল্লাহ কোনো প্রবলেম হবে না। আপনার ইমার্জেন্সি কন্ট্যাক্টটা খুব বেশি ভিসার ক্ষেত্রে খুব বেশি প্রবলেম করে না। তো মার্চ ইনটেকের জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছেন, ইনশাল্লাহ অ্যাপ্লাই করে ফেলেন। ভাইয়া কোন ইউনিভার্সিটিতে কোন সাবজেক্ট আছে, সাবজেক্টে কতদিন ক্লাস, এগুলো নিয়ে একটি ভিডিও বানাবেন? ইনশাল্লাহ বানাবো। আমি এভাবে তো হয়তো বানাতে পারবো না, বাট আমার প্ল্যান আছে আমি বিভিন্ন ইউনিভার্সিটিতে গিয়ে তাদের যে স্টুডেন্ট আছে, রানিং স্টুডেন্ট, তাদের সাথে কথা বলে আপনারা ইনশাল্লাহ আগামী 1 সেমিস্টার বা 6 মাস পরে ইনশাল্লাহ এই ধরনের ভিডিও পাবেন যে আমি বিভিন্ন ইউনিভার্সিটিতে গিয়ে
বিভিন্ন স্টুডেন্টদের সাথে কথা বলে আপনারা একদম অ্যাকুরেট তথ্যটা যাতে পান, আমি কোনো নেট থেকে না গিয়ে ডিরেক্ট স্টুডেন্টদের সাথে গিয়ে কথা বলবো। ঠিক আছে, এইটা হলো আমার প্ল্যান আছে। ইনশাল্লাহ নেক্সট সেমিস্টার বা 6 মাস পর থেকে ইনশাল্লাহ যারা আমার ভিউয়ার্স হবে তারা ইনশাল্লাহ এই সুবিধাটা পাবে। ভাই কোরিয়াতে কোন সাবজেক্ট নিলে পরবর্তীতে জব পাওয়া সহজ হবে? দেখেন, কোরিয়াতে আপনি কতটুকু, অবশ্যই টেকনোলজিক্যাল যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলো জব অ্যাভেলেবেল বা জব আছে, বাট আপনাকে ওই কোয়ালিটিফুল পড়ালেখা করতে হবে। আপনি যদি ওই কোয়ালিটিফুল পড়ালেখা করে জব পান তাহলে বলবো যে আপনি টেকনোলজিক্যাল রিলেটেড সাবজেক্ট আসলে প্রচুর জব আছে। হোটেল ট্যুরিজম ক্ষেত্রেও মোটামুটি জব আছে বলা যায়। তো হ্যাঁ, আপনি যে সাবজেক্টে পড়েন, আসলে এটা তো বাংলাদেশ না যে এক সাবজেক্টে পড়ে আরেক সাবজেক্টে জব খুঁজতে হয়। আপনার যদি পড়ালেখা কোয়ালিটিফুল হয়, আপনি যে কোনো সাবজেক্ট থেকে আসলে জব পাওয়া সম্ভব সাউথ কোরিয়াতে। এই ছিল তারেক ভাইয়ের কমেন্ট আবার এসেছে। তো এই ছিল আজকের ভিডিও। আপনাদের আজকের ভিডিওটা সম্ভবত বড় হয়ে গেছে। তো এই ছিল ফুল ভিডিও, যে আসলে আপনাদের প্রশ্ন অনুযায়ী আমি কিছু অ্যান্সার করার চেষ্টা করলাম। হয়তো কিছু অ্যান্সার আমার যদি আপনাদের মনে সংশয় তৈরি করতে পারে, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনারা যদি কিছু না বুঝে থাকেন আমার প্রশ্নের উত্তর, সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, আমি ইনশাল্লাহ চেষ্টা করব। আর জিকেএস এর জন্য যে ভাইয়াটা প্রশ্ন করেছেন তাকে বলতে চাই, ভাই খুব দ্রুত আমি ইনশাল্লাহ জিকেএস এর ফুল বিষয়টা নিয়ে আপনাকে একটি ভিডিও বানিয়ে দিব, ইনশাল্লাহ খুব দ্রুত আমার চ্যানেলে দেখতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।